প্রভুর কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, হরি কথা শ্রবণ করবার জন্য আমরা এই হরিবাসরে এসেছি। তামা এই যে কীর্তনে যে কি রতন তা আমি জানি না, তাই আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে আপনাদের কাছে শত শত কোটি প্রণাম রইল। তামা এই কীর্তন গাইতে গাইতে আমারও হাজার হাজার ভুল ত্রুটি হবে, তা বলে নিজের ঘরের সন্তান মনে করে, মেয়ে মনে করে আপনাদের চরণে একটু স্থান দেবেন। তা আজ আমার পালার বিষয়বস্তু হচ্ছে গোবিন্দই আমার, ওমা গোবিন্দই আমার কি করেছেন? গমন করেছেন। এবার গোবিন্দ আমার গৃহে ফিরে আসবেন। তাই আমার পালার বিষয়বস্তু হচ্ছে উত্তর গোষ্ঠ। তা কি বলছি? সহচর গণমেলি আনন্দে বিভোর। ওমা পদের মধ্যে কি বলছে গো? সহচরগণকে সঙ্গে লয়ে গোবিন্দই আমার নামের প্রেমে বিভোর হয়ে আজ এই গৃহ ত্যাগ করে গোবিন্দই আমার চলেছেন। তামা এই সহচরগণকে সঙ্গে লয়েছে, তা সহচরগণকে কে? শ্রীবাস, গদাধর, অদ্বৈত সবাইকে সাথে করে নিয়েছে, নিয়ে প্রভু আমার নামের খেলা খেলতে চলেছে। তামা আজ নামের খেলা খেলছে, তা কেমন ভাবে? ভগবান নামের খেলা খেলছে, কিন্তু আমরা যে নামের খেলা খেলি তেমন ভাবে নয়। আমরা যে সংসারের মধ্যে থেকে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমায়ে আছি, ভগবানের প্রতি প্রেমটুকু নাই। ভগবানকে দিনে একবার সেবা দিচ্ছি, ভগবানের সেবা দেওয়ার কথাটাই আমরা ভুলে যাচ্ছি, তাই না মা? ভগবানকে সেবা দেওয়ার কথাটাই আমরা ভুলে যাচ্ছি, কারণ ভগবান যে সংসারটা দিয়েছে, এই মায়ার সংসারে আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। এই মায়ার সংসারে আমাদেরকে সর্বদাই এই মায়ার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। যার জন্য তুমি এত কিছু পেয়েছো, যে গোবিন্দ তোমাকে এত কিছু দিয়েছে, তোমাকে এত সুন্দর একটি দেহ দিয়েছে, তোমাকে এই সংসারে দিয়েছে, তোমাকে একটি পুত্র দিয়েছে, একটি কন্যা দিয়েছে, একটি স্বামী দিয়েছে, সেই গোবিন্দকে আমরা ভুলে যাচ্ছি। তামা একদিন নারদ ঠাকুর আমার সাদের বীণাটি বাজাতে বাজাতে মনের সুখে হরিনাম করতে করতে ভগবানের বৈকুণ্ঠ ধামে চলেছে। এমন সময় বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে বলছেন, ওগো প্রভু, প্রণাম তব চরণে প্রভু। ভগবান নারদকে দেখে বলছে, নারদ কি হয়েছে? নারদ তুমি এমন অসময়ে আমার কাছে এসেছো? নারদ বলছে,
প্রভু, আমি কেন এসেছি জানো তোমার কাছে? হরি বল বা। কেন এসেছি জানো প্রভু? আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে এসেছি। ভগবান বলছে, বেশ নারদ, বলো তুমি আমার কাছে কি জিজ্ঞাসা করতে এসেছো? বলছে, প্রভু একটা কথা আপনি বলতে পারবেন? আমি তো সর্বদাই আপনার গুণানুগুণ কীর্তন করি, বদনে বলে তৃপ্তি পাই না বলে আমি সর্বদাই এই বৈকুণ্ঠ লোক ঘুরি, ব্রহ্মলোক ঘুরি, স্বর্গ মত্ত যেখানেই যাই আমার এই সাদের বিনা বাজায়ে তোমার নাম করি। তা প্রভু, আমার মতন বড় ভক্ত আর তোমার নাই। ভগবান বলছে, নারদ, মনে মনে ভগবান, তুমি আমার নাম করো বলে তোমার মধ্যে এত অহংকার? তুমি সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভগবান মৃদু হেসে উঠলেন, বা নারদ বা, তুমি অহরি নিশি আমার নাম করো বলে তুমি বলছো তুমি আমার বড় ভক্ত। বেশ নারদ বেশ। এদিকে এমন সময় নারদ আমার এই কথাটা বলে তার বিনা বাজাতে বাজাতে আবার চলে গেলেন তার যথাস্থানে। ওমা, সেই দিন চলে গেল। একদিন ভগবানের আমার শিরোপীড়া হচ্ছে। শিরোপীড়া মানে মাথার যন্ত্রণা। বিচিত্র পালঙ্ক পরি শয়নে আছে আর হঠাৎ মাথার যন্ত্রণা করছে। ভগবান মনে মনে বলছে, নারদ যদি সত্যিই আমার বড় ভক্ত হয় তাহলে এখানে তার প্রমাণ হয়ে যাবে। ওমা, ভগবান আমার কি করলেন? নারদকে ডেকে পাঠালেন। নারদ আমার ভগবানের ডাকে, ভগবানের নাম করতে করতে বৈকুণ্ঠে এসে উপস্থিত হয়েছে। প্রভু, তুমি আমায় অমন ভাবে ডেকে পাঠিয়েছো কেন? কি হয়েছে তোমার? নারদ, ওগো নারদ, আমার যে বড় শিরোপীড়া উঠছে, অর্থাৎ মাথার যন্ত্রণা করছে। এই মাথার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না নারদ। তো নারদ বলছে, ওগো প্রভু, তোমার এই মাথার যন্ত্রণা হতে আমি কি করতে পারি? কি করলে তোমার এই মাথার যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে? ভগবান বলছে, শোনো নারদ, আমার এই মাথার যন্ত্রণা হতে আমি মুক্তি পাবো, কিন্তু তুমি আমার জন্য একটি কার্য করে দিতে পারবে? বলো প্রভু, তোমার জন্য আমাকে কি করতে হবে? শোনো নারদ, তুমি আমার কোন ভক্তের পদরেণু এনে আমার ললাটে যদি একটিবার লাগিয়ে দাও, তাহলে যে আমার এই মাথা যন্ত্রণা হতে আমি মুক্তি পাবো। ওমা, নারদ কি করলেন? সাদের বিনা বাজাতে বাজাতে নারদ আমার চলেছে মা ব্রহ্মলোকে। কেমন ভাবে চলেছে? ব্রহ্ম সনাতন হরি, ব্রহ্ম নারায়ণ হরি, ব্রহ্ম সনাতন হরি
হরে ব্রহ্ম সনাতন হরি ব্রহ্ম নারায়ণ হরি অগতে গতে তুমি ওগো অগতে গতে তুমি ওগো দয়াময় সৃষ্টিকর্তা তুমি ভক্তির ভগবান অগতের গতি তুমি সৃষ্টিকর্তা তুমি ভক্তের জীবন ব্রহ্ম সনাতন হরি ব্রহ্ম নারায়ণ হরি নিতাই আনন্দ গৌর হরি বল ব্রহ্ম সনাতন ব্রহ্ম নারায়ণ হরি ব্রহ্ম সনাতন হরি ব্রহ্ম নারায়ণ ওমা ব্রহ্মদেবের নাম করতে করতে নারদ ঠাকুর আমার কি করলেন ব্রহ্মদেবের কাছে এসে উপস্থিত হয়েছে ওগো পিতা প্রণাম তব চরণে পিতা নারদ তুমি আমার কাছে এসেছো নারদ বলো নারদ তুমি আমার কাছে কিসের জন্য এসেছো ওগো প্রভু আমি তোমার কাছে কিসের জন্য এসেছি জানো আমি তোমার কাছে এসেছি একটি কার্য নিতে কি কার্যের জন্য এসেছো বলো নারদ ওগো পিতা আমি তোমার কাছে এসেছি আমার প্রভুর বড় মাথার যন্ত্রণা করছে তা তুমি তো চতুর্মুখী ব্রহ্মা তুমি তো সর্বদাই আমার প্রভুর নাম করো তাই তো তোমার মতন বড় ভক্ত আর কেহ নাই তুমি যদি কিঞ্চিত তোমার পদরেণু দাও তাহলে আমি কি আমার প্রভুর ললাটে লাগাতে পারি দেবে দেবে পিতা তুমি তোমার পদরেণু আমায় দেবে ব্রহ্মদেব বলছে নারদ নারদ একই কথা বলছো নারদ শোনো নারদ আমি চতুর্মুখ ব্রহ্ম
ব্রহ্মা হতে পারি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে পারি, কিন্তু প্রভুর ভক্তই আমি হতে পারি রে। সেই নাম যে আমি চতুর্মুখে, আমার এই চতুর্মুখে নামে করে যে আমি শান্তি পাই না নারদ, আমি তৃপ্তি পাই না। জানো নারদ, আমি যে আমার প্রভুকে বড় ভালোবাসি, তা বলে আমার পদরেণু কিনা আমার ভগবানের ললাটে লাগানোর জন্য দেব? না নারদ, না, আমি দিতে পারবো না। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও নারদ। নারদ আমার কি করলেন? ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে নারদ আমার ভোলানাথের কাছে এসে উপস্থিত হয়েছে। ওমা, ভোলানাথের কাছে এসেছে। দেখলেন ভোলানাথ আমার তপস্যা করছে। হঠাৎ নারায়ণ 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 বলতে বলতে প্রভুর চরণে প্রণাম করলেন। প্রভু, প্রণাম তব চরণে। নারদ আমার বলছে, ওগো প্রভু, আমি তোমার কাছে একটি কার্যের জন্য এসেছি। ভোলানাথ বলছে, বলো নারদ, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? নারদ বলছে, ওগো প্রভু, আমি তোমার কাছে কিসের জন্য এসেছি জানো? জানো প্রভু, আমার প্রভুর যে বড় মাথার যন্ত্রণা করছে, বিচিত্র পালঙ্ক পরি শয়নে আছে। তা তুমি তো আমার প্রভুর নাম করো, তুমি তো আমার প্রভুর বড় ভক্ত, তুমি তো তোমার পঞ্চবদনে দিয়ে আমার প্রভুর নাম করো, তাই তো তোমার নাম পঞ্চানন। ওগো প্রভু, তুমি যদি তোমার পদরেণুটা দাও, আমি গিয়ে আমার প্রভুর ললাটে আমি লাগিয়ে দিতে পারি। ওমা, কি হলো? ভক্ত হওয়া কি অতই সহজ? অত সহজ নয়। ভোলানাথ বলছে, নারদ, কি বললে তুমি? কি বললে? আমি কিনা আমার পদরেণু দেব আমার ভগবানের চরণে, আহা, ভগবানের ললাটে লাগানোর জন্য? না নারদ, না, আমি দিতে পারবো না। শোনো নারদ, ভগবানের নাম করে যে আমি তৃপ্তি পাই না, তাই তো আমি ভগবানকে ভালোবেসে এমন পথের ভিখারি হয়েছি। ভগবানকে ভালোবেসে আমি তো কাঙাল হয়েছি নারদ। ওহে নারদ, আমি যে পারবো না। চলে যাও নারদ, তোমার যদি আর কোথাও যাবার থাকে তুমি চলে যাও। নারদ আমার, ওমা, ব্রহ্মদেবের কাছ থেকে, ভোলানাথের কাছ থেকে বিদায় নিয়ে নারদ আমার ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছে। ভগবানের কাছে যে এসে উপস্থিত হয়েছে, এমন সময় ভগবান বলছে, নারদ, পেয়েছো নারদ? তুমি পেয়েছো? কোন ভক্তের পদরেণু তুমি কি আনতে পেরেছো? নারদ আমার মাথাটা নিচু করে দাঁড়ায় আছে। না প্রভু, আমি পাইনি। ভগবান বলছে, নারদ, আমার নাম করলে কি আর ভক্ত হওয়া যায়? যাও নারদ, তুমি চলে যাও সেই বৃন্দাবনে। যাও, সেই গোপল লালনাগণের কাছে গিয়ে তুমি একটিবার বলবে, ওহে গোপল লালনাগণ, তোমাদের গোবিন্দ বড় বিপদে পড়েছে।
তোমরা তোমাদের পদরেণু দাও, দেখবে কেমন ভাবে তাদের পদরেণু দিয়ে দেয়। নারদ প্রভুর কথা মতো বৃন্দাবনে গোপল লালনার কাছে গিয়ে বলছে, ওহে গোপল লালনাগণ, তোমাদের প্রাণ বল্লভ গোবিন্দের যে বড় বিপদ। গোপল লালনাগণ বলছে, নারদ ঠাকুর, আমাদের প্রাণ বল্লভের কি হয়েছে? ওহে লালনাগণ, জানো তোমাদের প্রাণ বল্লভের কি হয়েছে? তোমাদের প্রাণ বল্লভের বড় মাথার যন্ত্রণা করছে। যদি তোমাদের চরণের ধুলি দিতে পারো, তাহলে সেই মাথার যন্ত্রণা হতে মুক্তি পাবে। গোপল লালনাগণ বলছে, শোনো নারদ, কিন্তু আমাদের চেয়ে আমাদের রাধা রানী বড় ভক্ত, তা রাধা রানীকে ডেকে দিচ্ছি, দেখবি তোমাকে তার চরণের পদরেণু দিয়ে দেবে। লালনাগণ আমার রাধা রানীকে ডাকছে, রাধে, এই রাধে। রাধা রানী এসে বলছে, সখী কি হয়েছে? রাধে, তোর প্রাণ গোবিন্দের যে বড় মাথার যন্ত্রণা করছে, তুই শীঘ্র করে তোর পদরেণু দে। রাধা রানী বলছে, সখী এ কি কথা বলছিস? আমার প্রাণ গোবিন্দের বড় মাথার যন্ত্রণা করছে। নারদ, শোনো নারদ, আমার গোবিন্দের জন্য যে আমি সমস্ত কিছু ত্যাগ করতে পারি, আমি গোবিন্দের জন্য যে আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। নারদ, দাও নারদ, তোমার উত্তরীয়টা দাও, আমি আমার পদরেণু দিচ্ছি। নারদ আমার কি করলেন? তার উত্তরীয়টা ভূমিতে পেতে দিয়েছে, অন্যটা ভূমিতে যে পেতে দিয়েছে। রাধা রানী আমার কি করলেন? সেই অরণার উপরে দাঁড়ায় তার পদরেণুটা দিয়েছে। বলছে, বধূ, ওগো বধূ, আমি যে তোমার কষ্ট দুঃখ আমি সহ্য করতে পারি না বধূ, তাই আমার পদরেণু আমি তোমায় দিলাম। যত পাপ, যত দুঃখ, যত কষ্ট তুমি আমায় দাও, কিন্তু তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? রাধা রানী আমার নয়নের বাড়ি বরিশন করে কাঁদতে কাঁদতে তার পদরেণুটা সেই অরণার উপরে দিয়ে দিয়েছে। বলছে, নারদ, যাও নারদ, যাও, তুমি আমার মধুর ললাটে গিয়ে লাগিয়ে দেবে, যাও। নারদ আমার কি করলেন? রাধা রানীর পদরেণুটা, ওমা, যেই অন্যায় দিয়েছে রাধা রানীর পদরেণুটা আর তুলতে পারছে না। এ কি? আমি এই সামান্য পদরেণু তুলতে পারছি না। ওমা, বললাম না ভক্ত হবা কি অতই সহজ? ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। দাসের তার রাধারানী যে বড় ভক্ত, তার হৃদয় জুড়ে, তার দেহ মন প্রাণ জুড়ে যে গোবিন্দ ছাড়া আর কিছু না। তা নারদ আমার রাধারানীর পদরেণুটা মস্তকে ধারণ করে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের ললাটে যেই লাগিয়ে দিয়েছে, মা, গোবিন্দের মাথা যন্ত্রণা দূরীভূত হয়ে গেছে। যেই দূরীভূত হয়ে গেছে, এমন সময়
নারদ বলছে, ওগো প্রভু, প্রভু গো, আমি তোমায় একদিন বলেছিলাম আমি তোমার বড় ভক্ত, কিন্তু না প্রভু, আমি তোমার বড় ভক্ত নই। বড় ভক্ত হচ্ছে শ্রীমতী রাধা রানী, তার মতো যে ভক্ত হওয়া যায় না প্রভু, ভক্ত হওয়া যায় না। যে কৃষ্ণ ছাড়া আনে বোঝে না, কৃষ্ণ ছাড়া আনে জানে না প্রভু, তার মতন ভক্ত আমরা হতে পারবো না। তাই মা ভগবান নারদকে বলেছিলেন, নারদ কেঁদো না নারদ, ভক্ত হতে গেলে আমার রাধারানীর মতন হও, ভক্ত হতে গেলে আমার শ্রীবাসের মতো হও, ভক্ত হতে গেলে আমার গদাধরের মতো হও, ভক্ত হতে গেলে আমার অদ্বৈতের মতো হও। তামা নারদ সেই দিন বুঝতে পেরেছিল যে ভক্ত হওয়া অত সহজ নয়। তামা যে ভগবান আমাদের সবকিছুই দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে, দুটি হস্ত দিয়েছে, দুটি পদ দিয়েছে, দুটি নয়ন দিয়েছে, দুটি কর্ণ দিয়েছে, একটি বদন দিয়েছে, আর আমরা কিনা সেই ভগবানকেই তিনবার সেবা দিতে পারি না। তামা ভগবান আমাদের যে দেহের যে মূল বস্তুগুলো দিয়েছে তার একটি একটি কারণ আছে, তাই না মা? এই যে দুটি হস্ত দিয়েছে কিসের জন্য? গোবিন্দের চরণ পদযুগল সেবা করবার জন্য। দুটি পদ দিয়েছে কিসের জন্য? দুটি পদ দিয়েছে গোবিন্দের তীর্থ পর্যটন করবার জন্য। আমাদের দুটি কর্ণ দিয়েছে কিসের জন্য? ভগবানের নাম শ্রবণ করবার জন্য। দুটি নয়নে দিয়েছে কিসের জন্য? সদাই গোবিন্দের চরণ যুগ। হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ। ভগবান বলছে, ভক্ত তোমাকে আমার সেবা দিতে লাগবে না ভক্ত, তোমাকে আমার সেবা দিতে লাগবে না। তুমি যদি তোমার ওই দুটি নয়নে দিয়ে, যে নয়ন আমি তোমায় দিয়েছি, ওই নয়নে পরিশানি করে ভক্তি তুলসী দিয়ে আমার সেবা দাও, তাতেই আমি সেবা গ্রহণে করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওমা ভগবান বলেছে যে প্রতিদিন আমাকে মিষ্টি ফল এত কিছু দিয়ে আমার সেবা লাগবে না, তুমি আমায় ভক্তি তুলসী দিয়ে সেবা দাও, ভক্তি তুলসী দিয়ে সেবা দাও। আর যে বদনটা দিয়েছি সর্বদাই তুমি সেই বদনে দিয়ে আমার নাম করো। তা তোমাকে সব সময় নাম করতে হবে না, তুমি সংসারের কর্ম করো। সংসারের কর্ম করতে করতে যদি তুমি বদনে বলো কৃষ্ণ 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 না, কৃষ্ণ 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 না,
কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 নাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণর নাম কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 নাম কৃষ্ণ 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 নাম কৃষ্ণ 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 না কৃষ্ণ 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 না কৃষ্ণ নিতাই গৌসিকনে বিমানন্দ গৌর হরি বল হরি বল হরি বল ও হে কৃষ্ণ 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 তামা ভগবান কি শিক্ষা দিলেন না তুমি সংসারের মধ্যে ডুবে থেকে এই মায়ার সংসারে তোমাকে ত্যাগ করতে বলেনি তো ভগবান ভগবান বলছে মায়ার সংসারে থেকে তুমি আমার নাম করো মায়ার সংসারে থেকে তুমি আমার জন্য কাঁদো এই সংসারের জন্য কেন কাঁদবে হ্যাঁ কেন কাঁদবে কেন কাঁদবে সংসারে তোমাকে কি দিয়েছে যখন তোমার সময়টা ফুরিয়ে যাবে দেখবেন মা এক বাবা চাকরি করছে সেই বাবা প্রতিদিন ছেলেকে কি করে তার প্রতি মাসে মাইনা তুলে ছেলের হাতে টাকাটা দিয়ে দেয় যে বাবা তুই রাখ সংসার চালাবি যখন বাবা বৃদ্ধ হবে রিটায়ার হয়ে যাবে তখন বাড়িতে বসে যখন ছেলেকে বলবে বাবা তুই আমাকে 10টা টাকা দিবি বাবা আমি একটি লাড্ডু কিনে খাবো দেখবেন তো ছেলের সেই দিন অবস্থাটা কি হয় শোনো বাবা তোমাকে লাড্ডু কেনার মতন টাকা আমার কাছে নেই আর তোমাকে 10 টাকা দেওয়ার মতন আমার কাছে টাকা নেই চলো বাবা তুমি শীঘ্র করে তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি আমার এটাই তো হয় তাই না এইটাই হয় তো এই সংসারে এইটাই হয় কারণ সংসারে তোমাকে কিছু দেয়নি গোবিন্দ তোমাকে সমস্ত কিছু দিয়েছে গোবিন্দই দিয়েছে যদি বলেন গোবিন্দ দিয়েছে এই সংসারে আমাকে এনেছে আমি তো মারা যাব হ্যাঁ আপনি মারা যাবেন এই সংসারে আপনি দুদিনের জন্য এসেছেন লীলা খেলা করতে এসেছেন লীলা খেলা যখন খেলাটা শেষ হয়ে যাবে না যখন উপর থেকে দড়ি ধরে একটা টান দেবে সেই দিন বুঝতে পারবেন যে এই সংসারটা আমার কিছু নয় যে সংসারের জন্য এতদিন এত কিছু করলাম সেই সংসারই কিন্তু আমাকে ওই শ্মশান ঘাটে দিয়ে আসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কন্যা পুত্র পরিজন সবাই আমার ওই শ্মশান ঘাটে দিয়ে আসবে একদিনের জন্য দুফোঁটা নয়নের বাড়ি বরিশান করবে কিন্তু এটা ভেবে নিও না তুমি এসেছো একা যেতে হবে একা তোমার সাথে আর কেউ যাবে না তোমা আজ গোবিন্দই আমার সেই নামের খেলা খেলছে যে নাম করলে দেহের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায় তাই খেলায় বিনোদ
খেলা গড়া বনমালী আর পুলিনে বিহার করি ভকত মণ্ডলী। আমার এ খেলা খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা। আমার গড়া বনমালী রে খেলায় বিনোদ খেলা, গড়া বনমালী রে খেলায় বিনোদ খেলা। আমার গড়া বনমালী রে খেলায় বিনোদ খেলা, আমার গড়া বনমালী রে পুলিনে বিহার করি ভকত মণ্ডলী রে পুলি বিহার করি ভকত মণ্ডলী রে পুলিনে বিহার করি ভকত মণ্ডলী। রে নদ খেলা, গড়া বনমালী রে। তা ভগবান আমার কি করছে গৌর সুন্দর আমার আজ শ্রীবাসকে সাথে নিয়ে গদাধরকে সাথে নিয়ে সেই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর খেলছে কি গো? খেলে নামের খেলা, খেলে নামের খেলা, খেলে নামের খেলা, খেলে নামের খেলা, খেলে নামের খেলা। খেলে নামের খেলা, বহু প্রসারিত করে খেলে নামের খেলা। আরে হেম দণ্ড বাহু তুলে খেলে নামের খেলা, হেমে দণ্ড বাহু তুলে খেলে নামের খেলা। হেম দণ্ড বাহু তুলে খেলে নামের খেলা। ওমা আজ সবাইকে সাথে করে নিয়েছে আর খেলা করছে, বলছে ভাই শিবাস আয় ভাই আমার বক্ষ মাঝে আয়, আজ সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজ নামের খেলা খেলব। হঠাৎ তাদের মাঝে অভিরাম বলে একজন সখা আছে। অভিরাম দেখতে পেয়েছে যে পশ্চিম গগনে আর বেলি নাই, তা গোবিন্দকে বলছে এই সখা, সখারে দেখ 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 ওই দেখ পশ্চিম গগনে না আর বেলি নাই, চল আমরা গৃহে ফিরে যাই চল। তাই আমার গৌর সুন্দর সমস্ত পারিষদ বর্গকে সঙ্গে লয়ে আজ গৃহে ফিরে চলেছে মা। তা কেমন ভাবে? দিন অবসান হরি ওই না গৃহেতে চলিল, দিন অবসান হরি গড়ায়া জননী
গৃহেতে চলিলা আর বিনয়ব শান গৃহেতে চলিলা এ দিন অবসান ওমা আজ দিনই অবসান হেরি গৃহেতে চলিলা আর জননী চরণে আসি প্রণামে করিলা। আজ আমার গৌর সুন্দর সচিমাতার কোলে এসে আগে মায়ের চরণে প্রণাম করছে। কেমন ভাবে প্রণামে কইল, প্রণাম কইল প্রণামে কইল, প্রণাম কইল আরে গৃহে আসে গৌর হরি প্রণামে কইল, জাননী চরণে প্রণাম কইল আমার জননীর চরণে প্রণাম কইল। জাননী চরণে প্রণাম কইল এমন সময় যে প্রণাম করছে মা, এদিকে মা আমার কি করছে, গৌর সুন্দরের সমস্ত গায়ের যে ধুলা সেই ধুলাটা ঝেড়ে দিচ্ছে। এমন সময় হরি মা আমার নিমাইকে আদর করতে করতে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস এ শ্রীবাস, বলতে পারছি বাবা আমার আমার নিমাইয়ের অঙ্গে এমন ভাবে ধুলা কাদা কে দিয়েছে, বলতে পারিস? বল না নিমাই, আমার 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 নিমাইয়ের অঙ্গে কে ধুলা কাদা দিয়েছে? শ্রীবাস বলছে, ওমা আমরা কেউ ধুলা কাদা দিইনি গো। সচিমাতা বলছে, এই নিমা বল না বাবা কে দিয়েছে এমন ভাবে তোর সোনার অঙ্গে ধুলা কাদা? ওরে তোর এই কোমল বদনে কোমল অঙ্গে যে আমি চন্দন লাগাতে ভয় পাই, আর এই তোর কোমল অঙ্গে এমন ভাবে কে ধুলা কাদা দিয়েছে বল না বাবা, বল না। এই কথা তুই বলতে পারিস আমার নিমাইয়ের অঙ্গে এমন ভাবে কে ধুলা কাদা দিয়েছে? ওরে কথা বল না। হরিদাস তুই তো বলতে পারবি, আমি তো আমার নিমাইকে সুঠাম ভাবে সাজায়ে তোর হাতে আমি তুলে দিয়েছিলাম। ওরে হরি বল না হরিদাস বল। আমি যে তোর হাতে হাতে সমর্পণ করেছিলাম, আমার নিমাইয়ের এমন কমলে অঙ্গে তোরা বলে কে ধুলা কাদা দিয়েছে? নিমাই ওরা তো সবাই চুপ করে দাঁড়ায় আছে, বল না বাবা তোর এই অঙ্গে কে ধুলা কাদা দিয়েছে একটিবার বল না। ওরে আমি যে তোর যদি কিছু হয় আমি যে সহ্য করতে পারি না রে নিমাই, তোর যদি কিছু হয় আমি যে সহ্য করতে পারি না। বললা নিমাই তোর এই সুন্দর অঙ্গে কেমন ভাবে ধুলা কাদা মেখে তুই আমার কাছে এসেছিস, আমি যে তোর এই চেহারা আমি আর দেখতে পাচ্ছি না রে বাবা। সচিবতাই আমার নিমাইকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মা, আর বলছে নিমাই বললা বাবা ওরে কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, দিয়েছে কে দিয়েছে, কে দিয়েছে সোনার অঙ্গে ধুলি কে দিয়েছে, ও তোর সোনা অঙ্গে ধুলা কে দিয়েছে? সোনার অঙ্গে ধুলা কে দিয়েছে, ও তোর
বল না বাবা বল। নিমাই বলছে মা গো আমি নিয়েছি মা, আমি নিয়েছি মা, আমায় আমি নিয়েছি মা, নামের খেলা খেলিতে খেলিতে আমি নিয়েছি মা, ওই নামের খেলা খেলতে খেলতে আমি নিয়েছি মা, নামের খেলা খেলিতে খেলিতে আমি নিয়েছি মা, নামের খেলা খেলতে খেলতে আমি নিয়েছি মা। মা শোনো মা, আমার অঙ্গে ধুলা কাদা কেউ দেয়নি। আমি নাম প্রেমে কি করেছিলাম জানো? এই নবদ্বীপের মাটিতে আমি নামের প্রেমে এমন ভাবে ডুবে পড়েছিলাম যে আমার কোনো জ্ঞান ছিল না। তাই তো আমি এই নবদ্বীপের মাটিতে এই ভূমিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তাই পদকার বলছি ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার রে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পাদ রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পাদ করিয়া প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। বলছে ধুলায় ধূসরে অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ কর তহিয়া। করত তাই পদকার আমার কি বলছে মাগো কেউ নেয়নি আর কেউ দেয়নি, তোমার নিমাই যে নামের খেলা খেলিতে খেলিতে নিজে অঙ্গে ধুলি মেখেছে। ও গয়ে রাধামা আমার ভাগ্যে ও হলো না রে রাধামা আনে কাহে আমার ভাগ্যে ও হলো না রামোহনে বলে আমার ভাগ্যে হলো না রে রাধামা আনে কাহে আমার ভাগ্যে এ রাধা বলে আমার ভাগ্যে
की जाऊं की जाऊं तेरे खेता तेरे निकता की तेरे खेता तेरे तेरे धाद तेरे धाद धीरे तेरे धीरे तेरे दाद दाद धीरे दादरी के धीरे ता खेता तेरे दादरी के धीरे तागिंद्री के धाद तागिंद्री के धाद ताकि जाऊं तेरे खेता तेरे ताकि जाऊं तेरे खेता तेरे ताकि तेरे खेता तेरे तेरे धाद तेरे धाद राधा मोहने বলে আমার ভাগে হলো না রে রাধা মোহনে বলে আমার ভাগে হলো না রে রাধা আমার ভাগ হলো না রে আমার ভাগে হলো না রে এ রাধা মোহনে বলে আমার ভাগে হলো না রে রাধা মোহনে আমার ভাগ হলো না বলে আমার ভাগে হলো না রে আমার ভাগে হলো না রে রাধা মোহনে বলে আমার ভাগে হলো না রে ওকে রাধা মোহনে রে না রে না 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 রে না রে না না
মধুরা লয়ে বৃন্দাবনের লতাগুলো মধুর বৃন্দাবনের তনু শাখ মধুর বৃন্দাবনের ধেনু বৎস মধুর বৃন্দাবনের শাখ মধুর বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর মধুর বৃন্দাবনের লীলা মধুরা মধুরা লীলা একেবারে চলে রে আমার জয় হরে কৃষ্ণ। তোমা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? হ্যাঁ ওমা, আপনারা যে কজন বসে আছেন এই সম্মুখে আসুন না মা। ওমা, এই খোলা আকাশের নিচে না বসে এই এই হরিবাসরে একটিবার আসুন। মায়েদেরকে বলছি আপনারা সম্মুখে আসুন মা, তাহলে আমারও একটু ভালো লাগবে। আসুন আমার মায়েরা আসুন। ওমা, তা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? হ্যাঁ কোথায় ছিলাম তো? জাউল গাছিতে।